হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমির আনলিমিটেড ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজ আমরা ষষ্ঠ শ্রেণীর গণিত অনুশীলনী 2.1 অনুপাত ও শতকরা নিয়ে আলোচনা করব। তো আজকে আমাদের পার্ট 7 15 নম্বর অঙ্ক দিয়ে আমরা শুরু করব। 15 নম্বর প্রশ্নটি হচ্ছে, পায়েসে দুধ ও চিনির অনুপাত 7:2। ওই পায়েসে চিনির পরিমাণ 4 কেজি হলে দুধের পরিমাণ কত? আমরা লিখব পায়েস ও দুধে চিনির পরিমাণ দুধ ও চিনির অনুপাত 7:2। অর্থাৎ দুধের পরিমাণ চিনির পরিমাণের পরিমাণের 2/7 গুণ। চিনির পরিমাণ 4 কেজি। আমরা দুধের পরিমাণ বের করব। অতএব দুধের পরিমাণ কেজি 2 2 × 4 7 × 14 কেজি। 14 কেজি পেয়ে গেলাম। তো আমাদের প্রশ্নটা ছিল, পায়েসের দুধ ও চিনির অনুপাত 7:2। ওই পায়েসে চিনির পরিমাণ 4 কেজি হলে দুধের পরিমাণ কত? আমরা দুধের পরিমাণ বের করার জন্য আমরা দুধের পরিমাণ পেয়ে গেলাম 14 কেজি। অতএব দুধের পরিমাণ দুধের পরিমাণ 14 কেজি। এটাই আমাদের 15 নম্বরের প্রশ্নের উত্তর। আমরা 16 নম্বর অঙ্কটা করব। 16 নম্বর প্রশ্নটা হচ্ছে, দুইটি কম্পিউটারের দামের অনুপাত 5:6। প্রথমটির দাম 25,000 টাকা হলে দ্বিতীয়টির দাম কত? আবার মূল্য বৃদ্ধির কারণে যদি কম্পিউটারের দাম 5,000 টাকা বেড়ে যায়, তখন তাদের দামের অনুপাত কী ধরনের অনুপাত? এখানে দুইটা প্রশ্ন করা হয়েছে। একটা হচ্ছে কী ধরনের অনুপাত, আর দ্বিতীয়টির দাম চেয়েছে। তো আমরা আগে প্রথমের দাম বাইর করব। দুইটি কম্পিউটারের দামের অনুপাত দুইটি দামের অনুপাত 5:6।
প্রথম কম্পিউটারের দাম প্রথম কম্পিউটারের দাম 25,000 টাকা, এটা বই দেওয়া আছে। অর্থাৎ দ্বিতীয় কম্পিউটারটির দাম প্রথম কম্পিউটারটির দামের 5/6 গুণ। অতএব দ্বিতীয়টির দাম, আমরা এখন দ্বিতীয়টির দাম বের করব। অতএব দ্বিতীয়টির দাম 25,000 5/6, এটা হবে টাকা। 5 5 25, 1 2 3 1 2 3 5 6 30,000 টাকা। আমরা একটার দাম পেয়ে গেলাম 30,000 টাকা। আমরা অপর পৃষ্ঠায় চলে যাচ্ছি। যেহেতু আমরা একটি কম্পিউটার দাম পেয়ে গেছি, এখন আমাদের আরেকটা কম্পিউটার দাম বের করতে হবে। প্রথমটির দাম 5,000 টাকা বেড়ে গেলে, এটা বইয়ে দেওয়া আছে, প্রথমটির দাম 5,000 টাকা বেড়ে গেলে এর দাম দাঁড়ায় এর দাম দাঁড়ায় 25,000 যোগ 5,000। তোমরা যোগ করে পাইলাম 30,000 টাকা। এখন আমরা দামের অনুপাত বার করব। এখন প্রথমটির দাম ও দ্বিতীয় দামের অনুপাত। দামের অনুপাত 30,000 অনুপাত 30,000। তো আমরা যদি 30টা ভাগ করি তাহলে পাই 1:1। এখানে অনুপাত রাশির সমান এখানে অনুপাত রাশি সমান, তাই এটি একটি একক অনুপাত। তাই এটি
একটি একক অনুপাত। তো বন্ধুরা, আশা করি অঙ্কটা বুঝতে পারছেন। আমাদের অঙ্ক আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।